তো ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে ফাইনালি আমরা খেলতে চলেছি রোবলক্স। তো আজকে আমরা ফাইনালি রোবলক্সের একটা নতুন গেম শুরু করছি, রোবলক্সের একটা মিশন আর কি। এটাকে বলা হয় মাউন্ট এভারেস্ট রোল প্লে। চলো আজকের এই ভিডিওটাকে আমরা আজকের ভিডিওটাকে শুরু করা যাক এই মাইনক্রাফট রোবলক্সের এই গেমটা দিয়ে শুরু করে। চলো এখানে ফাইনালি আমার প্লে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে আছি, বাট আমি এখন কোথায় আছি আমি ঠিক জানি না। আর সাইড পাহাড় কোথায়? আচ্ছা চলো মাউন্ট এভারেস্টটা আমাকে খুঁজতে হবে কোথাও একটা। আর চলো এখন মাউন্ট এভারেস্টটাকে খুঁজতে হবে। মাউন্ট এভারেস্টটা আছে এই পাশে কোথাও একটা আছে, বিভিন্ন জায়গায় আছে এখানে। তো আমরা প্রস্তুতি নিয়েই উঠেছি। তো এখন মূল কাজ যেটা সেটা হচ্ছে পাহাড়ের উপর উঠতে হবে, অনেক উঁচু উঠতে হবে আমাদেরকে। চলো আমরা বেশি কথা বলবো না, আমরা উঠে যাই। তো এখান দিয়ে উঠে ভালোটা হয়, আর এখান দিয়ে ওঠা তো খুব কঠিন হয়ে যাবে। আর গাইজ মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট এখন অনেকটাই আমাদের এক্সট্রিম মোডে খেলতে হবে এখন। কারণ গাইজ আগে থেকে মাউন্ট এভারেস্ট এক্সট্রিম মোডে আর কি করে রেখেছে। তো এতে আমার কোনো দোষ থাকবে না, কারণ এটা হচ্ছে তাদের নিজেদেরই নিজস্ব ব্যাপারটা। আর এদিকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই সাইড থেকে তো উঠা যাবে না, আমাদের উল্টো সাইড থেকে উঠতে হবে এখানে। আর যারা এখন লাইক সাবস্ক্রাইব করে তাদের করে লাইক সাবস্ক্রাইব করে দাও আমার এই ভিডিওটাতে। আর চলো এই সাইড থেকে উঠা যাবে নাকি? এই সাইড থেকে তো মনে হচ্ছে উঠা যাবে না। আর এটা তো মনে হচ্ছে কি মাউন্ট এভারেস্ট প্লে। চলো এই সাইড থেকে আমাদের উঠতে হবে গাইজ, কারণ এই সাইডে হচ্ছে একটু এটা আছে। আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে গাইজ এটাই। আর চলো গাইজ এখানে যদি আবার পড়ে যায় আমাকে গেমটা নিয়েও করে শুরু করতে হবে। আর যেটা আমার মোটেও চাই না, কারণ আমরা নতুন করে শুরু করতে গেলে অনেক কষ্ট গাইজ। তো চলো এভাবে করে আমরা এই সাইডটা থেকে এই সাইডে উঠে যাই গাইজ, আমরা সফলতা পাবো গাইজ। কারণ এই গেমটা এর আগে অনেকবার স্কেপ করার চেষ্টা করেছে, বাট গাইজ সত্যি বলতে যেটা, আচ্ছা গাইজ এখানে কি কি হচ্ছে গাইজ? ও গাইজ কুয়াশা হয়ে গেছে পুরো জায়গাটা গাইজ। আবার কুয়াশার ভেতর দিয়ে যেতে হবে। আচ্ছা কোন সাইডটা থেকে শর্টকাট হয় গাইজ? এই সাইডটা থেকে শর্টকাট হয়। তো চলো আমরা এই সাইডটা থেকে শর্টকাট করে চলে যাব। আর এই সাইড থেকে দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে চলে যাই। আর হ্যাঁ চলো এই সাইড থেকে গেলে তো আমাদের সুবিধা হবে আশা করি। আর গাইজ এই গেমটা খেলতে হলে তোমাদের কি আশা করি তো তোমরা রোবলক্স খেলতে জানলে এটা খেলতে পারবে, আর রোবলক্স খেলতে না জানলে তোমরা এটা খেলতে পারবে না। আর আমি রোবলক্স খেলতে জানি বলে আমি এটা পারি। আচ্ছা গাইজ এবার কি করতে হবে? ও হো গাইজ মুশকিলে তো পড়ে গেলাম। আচ্ছা গাইজ এখানে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে গাইজ। সবসময় এই জায়গাগুলোর মধ্যে সাবধানে থাকতে হবে। তো একবার যদি নিচে পড়ো তাহলে গেমটা আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু যেটা তো আমার ইচ্ছাই নেই। আর আমি খুব সতর্কভাবে আমি আমার গেমটাকে কন্ট্রোল করছি, কারণ কন্ট্রোল করা দিয়ে আমার সবচেয়ে বেশি ভয় আছে। এই শুধুমাত্র আমি এর আগে যতবার রোবলক্সের যত রকমের এরকম স্কেপ করেছি এগুলো তত জায়গার মধ্যে আমার কন্ট্রোলে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে এসে সবসময় অসুবিধাটা হয় আমার। এটা ওরকমই একটা গেম। আর বেশি কথা বলবো না, আমি উপরে চলে যাবো। আরে গাইজ আমার ক্যামেরায় বেশি চলে এসেছে। আচ্ছা এরকম থাকলে ভালো হয়। আর এই সাইড থেকে এই সাইড থেকে যাওয়া যাবে না তো। আচ্ছা গাইজ এই সাইড থেকে যাওয়া যাবে না তো, আমি কোন সাইডে চলে এসেছি গাইজ? আচ্ছা আমাকে তাহলে ও গাইজ ভুল করে ফেলছি, মিস্টেক হয়ে গেছে গাইজ, মিস্টেক গাইজ। ভয় লাগছে গাইজ, ভয় লাগছে। আচ্ছা আমি একটু ফার্স্ট ক্যামেরা খেলি। আরে গাইজ আমার বারটাও কেন কাজ করছে না? হ্যাঁ ও গাইজ আমি ভয় পেয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি। আমি এই সাইড থেকে পার করতে পারবো নাকি সেটাও বলা যাচ্ছে না গাইজ। আর এই সাইড থেকে এই সাইডে যেতে হবে তাই না? ইয়েস গাইজ এখান দিয়ে যে আবার ওখানে উঠতে হবে। হ্যাঁ আবার এখন আমার হচ্ছে হিসাবটা ঠিক আছে। আর গাইজ আবার বাটনটা বারবার থামানোর বাটনটাকে উঠানো যায় না গাইজ, সমস্যা এখানে চলে এসেছে আমার। আর চলো গাইজ এরকম অসুবিধা দিয়ে আমরা দেখবো না। আর তো যেমনই হোক এখন আমাদের এই সাইডটাকে তো পার করেছি, এই সাইডটাকে পার করে পরে এই সাইড থেকে পার করতে হবে হ্যাঁ পার করতে হবে গাইজ। এখান থেকে আমাদের উপরে যাওয়ার রাস্তাটা আছে, বাট এখান থেকে যদি নামতে যাই ও গাইজ সত্যি গাইজ এটা এত কঠোরটাকে একটা সাইড গাইজ। তোমরা এর আগে কি এই স্কেপ এইটাকে খেলেছো অবশ্যই আমাকে বলবে, কারণ তোমরা কারা কারা খেলেছো সেটাও আমার দেখতে হবে এই এই বিষয়টাকে। তো চলো ও গাইজ আচ্ছা স্যার গাইজ এই সাইড থেকে আর কি এটা আগে করতে হবে। চলো গাইজ আমরা একটু গাইজ আমি ফার্স্ট ক্যামেরায় খেলবো। আর গাইজ আমার বাটরটা সবচেয়ে বেশি সমস্যা করতেছে গাইজ, বাটরটা এটা আমার কেন জানি বারবার অবস্থা খারাপ করছে আমার।
আচ্ছা চলো এখন এত উপরে যেতে হবে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আর তাড়াতাড়ি উপরে না গেলে রাত গাইস, রাত হয়ে গেছে। আচ্ছা আমার কাছে বসাল আছে, যার কারণে আমার কাছে আলো আসতেছে। আচ্ছা এবার কোথায় যেতে হবে আমাকে? আচ্ছা এই সাইড থেকে এই সাইডে যেতে হবে, রাস্তা রাস্তা আলো আছে, এটাই ভালো হয়েছে। আর এবার হচ্ছে এই সাইড থেকে, তাই না? হ্যাঁ এই সাইড থেকে, এটা এই সাইড থেকে তো যাওয়ার কোনো ইয়ে দেখছি না। আর এখান থেকে, ও গাইস এটা কি গাইস? আচ্ছা এখান থেকে আমাকে এখানে যেতে হবে, তাহলে আমাকে এই সাইড থেকে এই সাইডে যেতে হবে। আর এই সাইড থেকে আমাকে এখানে নিচে নেমে যেতে হবে আর কি গাইস। বুঝতে পেরেছি গাইস, সব বুঝতে পেরে গেছি। আর এবার হচ্ছে আমাকে উপরে যেতে হবে গাইস, এটা একটু লম্বা আছে। হ্যাঁ চলো গাইস, এটাকেও এবার পার করে ফেলছি আমরা গাইস, আমরা ইজিলি সব কিছু পার করে ফেলবো, চিন্তার কিচ্ছু নেই গাইস। আর ওকে গাইস, ওকে গাইস, ওকে গাইস, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই সাইডটাকে ক্যাবটা পার করতে হবে গাইস। বাটোটাকে প্রবলেম প্রবলেম করছে, এটাকে, এটা তো সম্ভবত একটা বিয়ে হবে। ও বাটর আবার গাইস, আচ্ছা চলো চলো গাইস, এটা অনেক ভালো হয়েছে। চলো 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 আমরা এখন উঠা যাক গাইস। পাটরের প্রবলেম হচ্ছে আমার, পাটর গাইস এত সমস্যা ফিল করলে তো চলে না গাইস। আচ্ছা চলো এবার এই সাইড থেকে আমাদের এই সাইডে যেতে হবে গাইস। কিছুক্ষণ আগে তো রাত দেখলাম, এখন আবার এখানে কী হলো? সকাল ক্যাবটা হয়ে গেলো তাড়াতাড়ি। আচ্ছা যাবো হোক, লজিক কোথায় এটা জানি না। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এই সাইডটা। আর গাইস এবার এবার একদম একদম গাইস, একদম ফুলভাবে একদম নিরাপদভাবে যেতে হবে, কারণ এবার একটা সবচেয়ে বেশি কঠিন হতে চলেছে আমার জন্য। কারণ গাইস এবার একটা রোদে একবার পড়ে যাই তাহলে পড়ে যাবো। মরে যাওয়া বলতে গেছে আমাকে নতুন করে আবার গেমটা শুরু করতে হবে। আচ্ছা চলো এবার এই সাইড থেকে আমাদের, ওহো গাইস সত্যি গাইস, মাউন্ট এভারেস্টটাকে অন্য কিছু সেটাও বলা যায় না। এই কারণে বলেছে, মানুষ বলেছে মাউন্ট এভারেস্ট অনেক কঠিন, তোমাদের রোবব্লক সেটা চিনিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আর চিন্তা করছি গাইস, রোবব্লক্স ছাড়াও মাইনক্রাফটের ভেতরে মাউন্ট এভারেস্টের একটা মানে কী বলবো, মাউন্ট এভারেস্টের একটা ম্যাপ নিয়ে আসবো, যেটাতে আমরা উপরে তো উঠবো গ্যাস। এবার হচ্ছে আমাদের ওই সাইড থেকে যেতে হবে, চলো আমরা এই সাইড থেকে তো যাওয়া যাবে। বাট গ্যাস যদি আমি এখানে এই জায়গাটার মধ্যে যদি পড়ে, এখন আমি কিন্তু পড়ে যাবো। আর চলো গাইস এবার এইখান দিয়ে এই চিকন রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে। ওফ গাইস আমার সত্যি রিয়েলি খুব ভয় লাগছে। আচ্ছা চলো ফাইনালি আমরা এই এই গাইস আচ্ছা চলো গাইস আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর এখানে এখন বাকি কাজগুলো করতে হবে। আর চলো চলো আচ্ছা ফোর্ট ক্যাম্প টু এটা গাইস, আজকে ফাইনালি অনেকটা দূর পর্যন্ত আসতে পেরেছি। আর চলো এবার হচ্ছে আমাদের এগুলো ধরে ধরে যেতে হবে, মানে এগুলো যেগুলো যেখানে যেখানে দেখায় সেখানে যেতে হবে। আর এটা মাউন্ট এভারেস্ট। আর কত করে শেষ হবে এটা ম্যাপটা বলা যায় না, কারণ একটা মানে রোবলক্সের এক একটা পার্ট অনেক বড় হয়ে থাকে সবসময়, মানে এক একটা মিশন অনেক বড় হয়ে থাকে। আচ্ছা এবার এই সাইডটাকে আমরা পার করবো গাইস, এই সাইডটা পার করা যায়, আমার কাছে তো অনেক কিছু আছেই পার করার জন্য। আচ্ছা এটা তো এই সাইড থেকে আসার জন্য আমাদের এই সাইডে যেতে হবে এখন। আর দেখো রাত হয়ে গেছে গাইস। আচ্ছা চলো গাইস আমাদের আর কত উপরে উঠতে হবে গাইস, অনেক উপরে উঠতে হবে গাইস। চলো 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 কোনো ব্যাপারটা গাইস, আমরা উঠতে থাকবো। আর চলো এই ফটো ক্যাপটু প্যাট ক্যাপটু কী লিখেছে আমি জানি না। আবুল খাবুল, ও গাইস সামনে একটা ফাইনালি গাইস কিছুটা আমরা এখানে রেস্ট নিতে পারবো। আর গাইস গাইস চলো এখান দিয়ে আমরা রেস্ট নিতে পারবো। এখানে দেখো এখানে কিছু একটা আছে, এটা কী আছে সেটা জানি না, আমি কী আছে এটাতে। ঠিক আছে চলো আমরা এটা থেকে মনে করেছি যে এটা আগুন টাগুন পোহানোর জন্য দিয়েছে, খাবার দাবার কিছু দিয়েছে, এটা মনে করে আর কি এখানে দাঁড়িয়েছে, কিন্তু এখানে আসলে এগুলো কিছুই দেয়নি। চলো গাইস কোনো ব্যাপারটা যে না দিলেও আমরা হতাশ না হয়ে এগোতে থাকবো। আর গাইস এবার কেন আগাতে পারছি না। আর ওই দেখো গাইস আমি পুরো অনেকটাই এসে গেছি, অনেকটাই হেঁটে চলে এসেছি গাইস। আর এখানে কিন্তু অনেক প্লেয়াররা এখনও খেলছে মাল্টিপ্লেয়ার না, এটা তো সবসময় থাকে। ও ক্যাপ 1 পেয়ে গেছি আমরা এখানে, এটা তো অনেক ভালো হয়েছে, ক্যাপ 1টা আমরা পেয়েছি। তো ক্যাপ 1-এ কি কাজ আছে নাকি জানি না গাইস, এখনও অনেক দূর বাকি আছে আমাদের এই ক্যাপটা। তো বুঝতে পেরেছি গাইস এটা এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে। ফাইনালি গাইস এটা অনেক বড় হতে চলেছে, যেটা আমাদের কল্পনার বাইরে গাইস, বুঝতেই পারছো এটা অনেক বড় হতে চলেছে। আর এই গাইস মানে উঠতেই কত কষ্ট হয়ে যাচ্ছে গাইস, এখনও অনেক দূর আছে আমাদের, মানে আমরা অনেকটাই মানে কম হেঁটে এসেছি, মানে এখনও অনেকটা দূর আছে আমাদের মাউন্টেন এভারেস্টটা। আচ্ছা এই সাইড থেকে যেতে হবে, কারণ এই সাইডে আছে দড়ি আছে। চাও রোবলক্সে এগুলাও আছে, কিন্তু বাস্তবিকতাতে এগুলাও নেই গাইস, যতটুকু জানি মাউন্টেন এভারেস্ট সম্পর্কে আমি। আচ্ছা চলো, ও গাইস এবার একটা খতরনাক হতে চলেছে, খতরনাক, আমাকে খুব সাবধানতার সাথে যেতে হবে। আর গাইস চলো গাইস এটা কীরকম ধরনের মানে গাইস
এবারে রোবলক্সের লোকেরাও না কী যে কী করতে না পারি। আচ্ছা চলো এখন আপনাদের এই সাইডটাকে পরে পার করতে হবে। আচ্ছা লো ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার সোর, আচ্ছা আচ্ছা একটা পানি তো খেতে হবে। আচ্ছা ওয়াটার একশো ইউজ করে একটু। আচ্ছা ঠিক আছে চলো এখন আমরা একটু হাঁটতে থাকি। আচ্ছা ঠিক আছে। আরে গাইস এখন আমি ক্যাবটা হচ্ছে আচ্ছা চলো 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 চলো। আচ্ছা এই গাইস কোথায় কোথায় চলে যাচ্ছি। আচ্ছা চলো এই সাইডে যেতে হবে। আর এখান থেকে এখানে এই ডা 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 ও গাইস বেঁচে গেছি, আজকে বেঁচে গেছি গাইস, আজকে বেঁচে গেছি আমি। ও আচ্ছা এখানে একটা রাস্তা আছে সম্ভবত। আরে গাইস এটা তো নিচে যাচ্ছে গাইস। আরে গাইস মানে কি বলবো, মানে বলার মতো কিচ্ছু না। আচ্ছা আমি আরেকটু খাইনি এখান থেকে। খাইনিটা পুরোটাই শেষ করে ফেলি ওয়াটারটাকে, তাহলে ভালো হয় আর কি। তো চলো আর নেই গাইস, এখন আমি কী করবো। তো গাইস এটাকে ক্যাম্প রেখা থেকে রিমুভ করবো গাইস, এটার জন্য এটা সমস্যা হচ্ছে গাইস। আচ্ছা 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 গাইস যেটার ভয়টা পাচ্ছিলাম গাইস। আচ্ছা চলো গাইস এখানে উঠা যাবে গাইস, এটা ভালো হয়েছে, এখানে উঠা যাবে। তো চলো এখানে উঠা যাবে, তো এটা ভালো হয়েছে। আর এটাকে ক্যাবটা আমি ওয়াটারটাকে ক্যাবটা এখান থেকে রিমুভ করবো, ওয়াটারটাকে তো রিমুভ করা যাচ্ছেই না গাইস। আচ্ছা কোনো ব্যাপারটা, চলো আমরা এখান থেকে আচ্ছা চলো এখান থেকে আমরা আগাতে থাকি যতটুকু আমাদের সফলতা আসবে আমরা সেটাকে মেনে নিতে পারবো, চিন্তা কিচ্ছু নেই। আচ্ছা চলো ইস গাইস এখান দিয়ে পেরেছি। কি বলতে যায় গাইস বুঝতে পারছি না। ও পাটনে এত সমস্যা কেন করছে, মানে আজকে ভিডিও করবো আর আজকে পাটনে পৃথিবীর সব থেকে বড় বড় সমস্যাগুলো আসছে। তো চলো এবার এর পাশ দিয়ে যেতে হবে গাইস, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য শুধু হচ্ছে এত ঝুঁকি নিয়ে গেমটা খেলছি গাইজ, আমি চাইলে আবার শুরু করতে হবে গাইজ। টাইম কি আর আবার কি মানে মানে কী বলবো, মানে আবার মানে কী বলবো, টাইম কি শুধু আমি কি সবখান থেকে পাই না গেছ, টাইম অনেক জায়গা থেকে আমাকে বের করতে হয় গেছ। আবার এখনও পড়াশোনা অনেক বাকি আছে গেছ, আমাকে ওগুলো কমপ্লিট করতে হবে গেছ। তাই লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দাও গেছ, টাইম দিয়ে ভিডিওটা করছি গেছ। তো গাইজ লাইক সাবস্ক্রাইব করে দাও, আশা করি তোমাদের উপর ভরসা আছে, কারণ গাইজ তোমরা অতটাও খারাপ নয় একটা আমার থেকেও, তোমরা আমার থেকে খারাপ নয় কখনো, আমি এটা ভাবি সবসময়। তো যেমন হোক চলো অনেকটাই ভালো বকাবকি নিয়েছি, এখন আমরা আগাতে থাকি গাইজ, অনেকটা দূর বাকি আছে এখন, অনেকটা দূর। আর চলো কোনো ব্যাপারে গেছি আমরা আগাতে থাকবো। আচ্ছা ওকে এখানে টিচার নেমে গেলো। আচ্ছা আচ্ছা এই সাইডটাতে কখনো যাওয়া যাবে না, তার কোন সাইড দিয়ে যাবো আমরা, এই সাইডে তো যাওয়ার কোনো রাস্তাই তো নাই, আর এখান দিয়ে তো যাওয়া যাবে, কিন্তু সেটাও খুব কতটা হতে চাচ্ছে। চলো ওটা ব্যাপারটা আমরা পারবো এই সাইড দিয়ে যদি আমরা আচ্ছা যাইতে পারবো তো, তাই না? হ্যাঁ পারবো তো মনে হচ্ছে। আচ্ছা পারবো ইস আমি কখনো হার মানি না। হ্যাঁ মানি না বলেই তো এতক্ষণ ধরে পারতেছি না এত কিছু করি। আচ্ছা ঠিক আছে গাইজ বুঝতে পেরেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আবার রিটার্ন দিতে হবে, কারণ রিটার্ন যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। আচ্ছা স্যার গাইজ এদিকে একটা রাস্তা আছে, এদিকে রাস্তাটাতে ঢুকে যাই আমরা। আর এদিকে একটা রাস্তা আছে সম্ভবত, হ্যাঁ গাইজ একটা রাস্তা আছে, এদিকে রাস্তাটা কোথায় যায়, মরে গেলাম গাইজ। আমার সত্যি গেমটা করে খেলতেই ভালো লাগছে না, কিন্তু গাইজ এত নিচে পড়ে গেছি গাইজ, বুঝতে পারছো তোমরা, এত নিচে পড়ে গেলাম, কতটা নিচে পড়ে গেলাম গাইজ, এত নিচে পড়লে কি মানে আর মানায় নাকি। সো গাইজ আরও প্রায় 20-30 মিনিট ধরে আরও চেষ্টা করছিলাম আমি উপরে ওঠার জন্য, কিন্তু পারছি না। আবার আজকের মতো এই ভিডিওটা এখানে রাখছি, কারণ গাইজ আজকের মতো পারছি না, কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এটাকে সম্পূর্ণভাবে স্কিপ করে দেখাবো। তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ, আল্লাহ হাফেজ।